ইস, আজ ছেলেটাকে ভাবলাম একটু ঘুরতে নিয়ে যাব, আর কি অবস্থা দেখো। মনে হচ্ছে যেন আকাশ ভেঙে পড়েছে। এত জোরে বৃষ্টি, কখন থামবে কে জানে। এই অভি, বৃষ্টিতে বারান্দায় বসে থাকিস না রে, বৃষ্টির ছাট আসলে আবার জ্বর হবে। ঘরে যাব কেন? আমি তো ঘুরতে যাব। কি করে যাব বলতো এই বৃষ্টিতে? আয়, ঘরে আয়, জানলা দিয়ে বৃষ্টি দেখবো আমরা। কি জ্বালা বলো তো, রবিবার, সপ্তাহে একটা দিনই তো একটু ছুটি পাই, সেদিন এমন বৃষ্টি হওয়ার ছিল। ও বাবা, বাবা ঘুরতে যাব তো। তুমি তো বলেছিলে হোটেলে খাওয়াবে। হ্যাঁ তো বলেছিলাম তো, কিন্তু কি অবস্থা দেখ। আয়, আমরা দুজন মিলে বলি, লেবু পাতা করম চা, এই বৃষ্টি ধরে যা। বল বল, লেবু পাতা করম চা, এই বৃষ্টি চলে যা। লেবু পাতা গরম চা, এ বৃষ্টি চলে যা, হুশ করে চলে যা। ঠিক বলেছিস, হুশ করে চলে যা। আরে সত্যিই তো বৃষ্টিটা মনে হচ্ছে একটু কমলো। কি মজা, কি মজা, তাই না রে? আর একটু কমলেই আমরা ছাতা নিয়ে বের হব। চল আবার বলি, লেবু পাতা করম চা, এই বৃষ্টি ধরে যা। লেবু পাতা গরম চা, এ বৃষ্টি ধরে যা। না, কি করি বলো তো, আজ এমন বৃষ্টি নামলো, কার তো সব ভিজে গেল। উনুন ধরাবো কি করে? কেন, গ্যাসের উনুনটা ধরাও না, তাড়াতাড়ি হয়ে যাবে। গ্যাসের কি অবস্থা জানো? দাম তো বেড়েছেই, তার উপর পাওয়াও যাচ্ছে না। তাহলে কি হবে? রান্না তো সব করতেই হবে, খরিদ্দার এসে ফিরে যেতে দেওয়া তো যাবে না। আজ তো এমনিতেই বৃষ্টি, তাই ভাবছি বেশি কিছু করব না, বুঝলে। যদি খদ্দের কম আসে তাহলে তো জিনিস নষ্ট হবে। আজ এক কাজ করলে হয় না, খিচুড়ি আর পাঁচমিশালি ঘ্যাট বানিয়ে দিই, যারা চাইবে তাদের জন্য ডিম ভেজে দেবো। ঠিক, এটা একদম ঠিক বলেছ। বর্ষার মধ্যে খিচুড়ি খেতে অনেকেই পছন্দ করবে। বেগুন তো নেই, না হলে সাথে বেগুন ভাজা হলেও খুব ভালো হতো। না, আমি গোল গোল করে আলু ভেজে দেবো। না না, আর বেশি কিছুর দরকার নেই। গ্যাস শেষ হয়ে গেলে কিছুই তো রান্না করা যাবে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু যদি কেউ খিচুড়ি না খায় তখন কি করবে? হ্যাঁ, তাহলে একটু ভাত বানিয়ে রাখতে হবে। আচ্ছা রাখবো, তুমি তাড়াতাড়ি গ্যাসের উনুনটা ধরিয়ে দাও তো, আমি ভাতটা চড়িয়ে ঘ্যাটের তরকারি কেটে দিচ্ছি। বেশ, এই খিচুড়িটা কিন্তু আমি বানাবো, দেখো সবাই কেমন হাত চেটে খায়। তাই যেন হয় গো, এই ছোট্ট ভাতের হোটেল চালিয়েই তো আমাদের সংসার কোনো ক্রমে চলছে। খদ্দের খুশি হলেই আবার আসবে বারবার। আচ্ছা তুমি এদিকটা দেখো, ততক্ষণে আমি বাইরের টেবিল চেয়ারগুলো পুছে দিয়ে আসি। যা বৃষ্টির ছাট আসছে, সবাই এসে বসবে কোথায়? আচ্ছা যাও, সামনের দিকে বড় প্লাস্টিকটা টাঙিয়ে দিও, জল একটু কম আসবে। ধ্যাৎ, এই বৃষ্টি তো এখনো পড়েই চলেছে, উঠানে জল জমে যাচ্ছে। সত্যিই তো, এই বৃষ্টি মাথায় করে বেরোই কিভাবে? বাজারের দিকটাতে আরো নিচু, বেশ জল জমে ওখানে। আমাকে তোমরা ঘুরতে নিয়ে যাবে না? আহা কাঁদিস না মোনা, ঘুরতে যাব বলেই তো তৈরি হয়ে আছি কখন থেকে, কিন্তু এই বৃষ্টিতে বেরোলে ভিজে কাক হয়ে যাব। তারপর আবার জ্বর হয়ে যাবে তোর। কি জ্বালা বলতো। হোক জ্বর, আমি ঘুরতে যাবই। আমার খিদেও তো পেয়েছে। ওমা, তাই তো, আজ বাইরে খাবো বলে তো দুপুরে রান্নাও করিনি। ওগো, এখন কি হবে? ইস, খাওয়ার কথা তো আমার মনেই ছিল না। ঘোরা না হোক, দুপুরে খাওয়ার জন্য তো একবার বের হতেই হবে। দেখি, অভিকে ঘরে যা আছে কিছু খাইয়ে দিচ্ছি, তারপর দেখো বৃষ্টি যদি একটু কমে, চল তোকে দুধ আর বিস্কুট খাইয়ে দিচ্ছি। ও, আমি দুধ খাবই না, সকালেই তো খেয়েছি দুধ আর পাউরুটি। দুধ খাবি না? তাহলে কি করি, ঘরে তো আর কিছুই নেই। আচ্ছা, তাহলে একটু সুজি করে দিচ্ছি, দেখবি মিষ্টি মিষ্টি খুব ভালো লাগবে। না না, আমি ওইসব খাবো না, আমি বাইরে গিয়ে খাবো।
বাবা তো বলেছে হোটেলে খাবো, আমরা হুশ করে খাবো আর হুশ করে খেয়ে নেব। সত্যি সত্যি কি করি বলো তো তৃপ্তি, দুপুরের খাওয়াটা তো অন্তত জোগাড় করতে হবে। কিন্তু এই বৃষ্টি মাথায় নিয়ে বের হবে, পরে যদি অভির আবার শরীর খারাপ হয়। গতবার মনে নেই এই সময় কেমন সর্দি কাশি হয়েছিল ওর? তাহলে একটা কাজ করি, আমি একাই যাই, কোনো একটা হোটেল থেকে দুপুরে 3 জনের খাবারটা নিয়ে আসি। না না, আমি যাব, আমি যাব। বাহ, গন্ধটা তো খুব ভালো বেরিয়েছে গো। হবে না? মুগ ডালের খিচুড়ি আমার মা খুব ভালো বানাতো। ছোটবেলায় মা খিচুড়ি রান্না করলে আমরা ভাই বোনেরা সবাই থালা নিয়ে আগেই বসে পড়তাম। আমিও খেয়েছি তোমার মায়ের হাতের খিচুড়ি, সত্যিই খুব ভালো। চলো না একদিন তোমার দেশের বাড়ি থেকে ঘুরে আসি। ছেলেটার সাথেও তো কত দিন দেখা হয়নি। আমাদের বিন্টিও তো খিচুড়ি খেতে কত ভালোবাসে। সত্যিই গো, খিচুড়ি রান্না করতে করতে এই এক্ষুনি বিন্টির কথা মনে হচ্ছিল। একটাই তো ছেলে আমাদের, তাও দেখো সাথে থাকতে পারে না। হ্যাঁ গো, এই হোটেলটা নিয়ে দুজনে এত ব্যস্ত, না হলে ফাঁকা থাকলেই ওর কথা মনে পড়ে। থাক, পড়াশুনোর জন্য শহরে আছে, পড়ুক ও যতদূর পড়তে চায়। আমরা দুজন তো কত চেষ্টা করছি ওর ওখানকার খরচের টাকা জোগাতে। আহা, তাই যেন হয় গো। তবে আজ খুব কষ্ট হচ্ছে। ও থাকলে ঠিক থালা নিয়ে বসে পড়তো আমার পাশে। ঠিক আছে, ভালো কাজে বাইরে আছে, চোখের জল ফেলতে নেই। থালাটা নাও তো, একটু খিচুড়ি দিচ্ছি, নুনটা দেখে দাও তো। আচ্ছা ভাবো তো, আর যদি হঠাৎ করেই আমাদের বিন্টি একবার বাড়িতে আসে, তাহলে কিন্তু আমরা একসাথে বসে খিচুড়ি খাবো। এটাই ভালো বলেছ। বেচারার সামনে পরীক্ষা, হয়তো দিনরাত জেগে পড়াশুনো করছে, সে নাকি এই ঝড় বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে আসবে। হ্যাঁ, কেন আসবে না? আমি এমনটিই বসে থাকবো, সামনে খিচুড়ির হাঁড়ি থাকবে, আর সে থালা হাতে আমার পাশে দাঁড়িয়ে বলবে, মা খিচুড়ি দাও। খিচুড়ি দাও? ঠিক যেমন ছোটবেলায় বলতো। হ্যাঁ, তোমার ছেলে কি আর সেই ছোট্টটি আছে? কত বড় হয়েছে এখন। না না, আমার ছেলে এখনো আগের মতোই আছে। মার কাছে ছেলেটা কখনো বড় হয় না, জানো না তুমি? হ্যাঁ, জানি তো। আমার মার কাছেও আমি এখনো বাচ্চা। যখন যাই তখন কত কিছু বলে, এটা করবি না, ওটা করবি না। দাও দাও, থালাটা ধরো, খিচুড়িটা চেখে দেখো তো একবার, দেখবে কত ভালো হয়েছে। খুব ভালো, তাতে আমার কি? আমার ছেলেটাই যখন খাচ্ছে না, তখন আর আমার ভালো খেয়ে কী লাভ বলো? অত মন খারাপ করো না শিলা, পরীক্ষা হয়ে গেলে ও ঠিক আসবে বাড়িতে, তখন খুশি মতো রান্না করে খাইয়ে ওকে। এই যে দিনু কাকা, খিচুড়ি দেই আর একটু। তারও দেবে? অনেক তো খেলাম, বড় ভালো হয়েছে গো রতন। তাহলে দেই না একটু? দেবে যখন আচ্ছা দাও, কিন্তু সবাইকে এত ঠেসে ঠেসে খাওয়াচ্ছ, দামে পোষাবে তোমার? এমনিতেই তো এত সস্তা হোটেল তোমার, হে তল্লাটে এত সস্তায় আর এত ভালো খাবার কেউ তো খাওয়াতে পারে না গো। সেসব আপনাদের আশীর্বাদ কাকা, আমি আর আমার বউ তো দিবারাত্রি চেষ্টা করে যাচ্ছি। ও শিলা, এদিকে একটু ঘ্যাট দিয়ে যাও দিনু কাকাকে। হ্যাঁ, দিচ্ছি গো। খুব পুণ্যের কাজ করছো মা তোমরা দুজন। এতগুলো লোককে যে দুবেলা ভালো মন্দ খাইয়ে পরিয়ে রেখেছো তোমরা, সে তো কম কথা নয়। সে তো কাকা সবাই পয়সা দিয়েই খায়। তা হোক, টাকা পয়সা দিলেই কি সব কিছু পাওয়া যায় হে? এত যত্ন মমতা দিয়ে খাওয়াও তোমরা। আচ্ছা রতন, তোমার ছেলের খবর কি? ভালোই আছে কাকা, তবে শহরে একা একা থেকে পড়াশুনো করছে তো চিন্তা তো একটু থাকেই। একা একা কি খাচ্ছে না খাচ্ছে তা কে জানে। এই তো দেখুন না কাকা, খিচুড়ি এত ভালো খায় ছেলেটা, আজ আমরা বানালাম, কিন্তু ছেলেটাই একটু খেতে পেল না। দুঃখ করো না মা, তোমাদের এই চেষ্টা দেখবে ফল দেবে। আপনি খান কাকা বাবু, আমি ওদিকে তরকারিটা দিয়ে আসি, আপনার কিছু লাগলে বলবেন। না না, তুমি যাও, আমার আর কিচ্ছুটি লাগবে না, অনেক তো খেয়ে নিলাম আজ।
দেখলে তো সব খিচুড়ি আর তরকারি তো শেষ হয়ে গেল। তা হবে না, সকলেই তো কত তৃপ্তি করে খেয়েছে, তা যতটা আছে হবে না আমাদের দুজনের? হ্যাঁ গো, দুজনের ভালো মতোই হয়ে যাবে, তবে রাতের জন্য কিন্তু কিছু বাঁচবে না। তাহলে চলো খেয়েই নি, আর কোনো খরিদ্দার আসবে না মনে হচ্ছে। হ্যাঁ, এই বেলায় আর কে খেতে আসবে গো, তার উপরে যা বৃষ্টি হলো আজকে। দুটো থালা ধুয়ে দিচ্ছি, খিদেও পেয়েছে খুব। ইস, এই হোটেলটাও তো বন্ধ, কি হবে এখন? এই বৃষ্টিতে কখন থেকে ঘুরে বেড়াচ্ছি, একটা হোটেলও খোলা পেলাম না। ও বাবা, আমার খুব খিদে পেয়েছে, কখন খাবো আমি? সেটাই তো খুঁজছি রে, একটা দোকানও খোলা নেই। আর কি করবে, চলো বাড়িই চলো, ডালে চালে মিলিয়ে একটু খিচুড়ি বানিয়ে নেব। অভি তো খিচুড়ি কত ভালো খায়। খিচুড়ি খাবে? ছেলেটাকে ভাবলাম একটু ভালো মন্দ খাওয়াবো, শেষকালে খিচুড়ি। আমি খিচুড়ি খাবো মা। ও বাবা, খিচুড়ি খাবো। চলো তাহলে বাড়ি চলো। কিন্তু এত বেলা হয়ে গেল, কখন আর রান্না করবে? একটা রিক্সা পর্যন্ত নেই রাস্তায়, এখন হেঁটে ফিরতে গেলে তো অনেক দেরি হয়ে যাবে। অভির যা খিদে পেয়েছে। চলো চলো বাড়ি চলো। আচ্ছা দাঁড়াও তো, সামনে একটা সস্তা ভাতের হোটেল ছিল, বেশি কিছু বানায় না ওরা, ওটা একবার দেখি চলো, যদি খোলা থাকে। আপনারা খেতে এসেছেন, তবে এই বেলায়? আসলে খুঁজে আসতে সময় লাগলো, ছেলেটারও দেখুন খিদেতে কি অবস্থা, যা কিছু একটা হলেই হবে। না মানে এই সময়? আহারে, খোকার যেমন মুখটা খিদেতে শুকিয়ে গিয়েছে। আপনার ওই টেবিলটায় বসুন, আমি খাবার দিচ্ছি, তবে শুধু খিচুড়ি আর ঘ্যাট কিন্তু। কি খোকা বাবু, খিচুড়ি চলবে তো? বাহ, খিচুড়ি আছে, খুব ভালো। খিচুড়ি আমাদের খুব প্রিয়, আর এই অভিটা তো খিচুড়ির নামে পাগল। কি করলে বলো তো, ওদের খেতে বসিয়ে দিলে, খাওয়াবে কি? কেন, এই যে খিচুড়ি আর ঘ্যাট আছে তাতে ওদের ভালো মতোই হয়ে যাবে। আর আমাদের? তুমি তো খাওনি কিছু সকাল থেকেই। না না, ওদের বলে দেই খাবার শেষ হয়ে গিয়েছে। না গো না, এমনটি করো না। বাচ্চাটাকে দেখো, খিচুড়ির নামে চোখ বড় বড় করছিল। মনে পড়ে তোমার কিছু? হ্যাঁ সত্যিই তো, আমাদের বিনটি তো ছোটবেলায় খিচুড়ির নাম শুনে এতটাই খুশি হতো। আমার মনে হচ্ছে কি জানো, আমাদের সে ছোটবেলার বিনটিই আজ এসেছে আমাদের হাতে খিচুড়ি খাওয়ার জন্য। সত্যিই গো, এখন তো আমার সেটাই মনে হচ্ছে, আমাদের খোকন এসেছে বাড়িতে। থাক, আর হাঁ করে দাঁড়িয়ে থাকতে হবে না, খিচুড়িটা বালতিতে তুলে নাও, আমি ঘ্যাট নিয়ে যাচ্ছি। এ মা, কি অবস্থা দেখো, এক বালতি খিচুড়ি আগেই রেখেছিলাম কম পড়লে দেবো বলে। ব্যাস, আর চিন্তা নেই, যা খিচুড়ি আছে তাতে আমাদের সবারই ভালো মতো হয়ে যাবে। কি মজা, কি মজা খিচুড়ি! ও আন্টি, তুমি খুব ভালো গো, আমি না খিচুড়ি খেতে খুব ভালোবাসি। আমি জানি তো, আমি ঠিক জানতাম আজ আমার বিনটি আসবেই আসবে মায়ের হাতের খিচুড়ি খাওয়ার জন্য। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম রুটির মূল্য। নামগুলি হলো হাওয়া কুমিল্লা বাংলাদেশ থেকে, সামিয়া গাজীপুর বাংলাদেশ থেকে, সাগর দোলই শ্যামপুর হাওড়া পশ্চিমবঙ্গ থেকে, অঙ্কিতা বাঁকুড়া পশ্চিমবঙ্গ থেকে, জান্নাতুল খিরাই বীরভূম পশ্চিমবঙ্গ থেকে, অনুরাধা সিংহদেব ঝাড়গ্রাম পশ্চিমবঙ্গ থেকে, তাবাসসুম খাতুন যশোর বাংলাদেশ থেকে, হাসি ও আরিফ চট্টগ্রাম বাংলাদেশ থেকে, বিশ্বরূপ পাত্র ইন্দ্রনারায়ণপুর পশ্চিমবঙ্গ থেকে, জিৎ সরকার পাবনা মাজুলি বাংলাদেশ থেকে। আজকের প্রশ্ন, অভি কি খেতে ভালোবাসতো? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।